কি করবে তাহলে স্যার? আপনি ফোন দেন স্যার, কি করবে স্যার? এটা কেমন দেখছেন হবে স্যার? নির্দিষ্ট টাইমে আমরা দিয়ে দেবো, আর আপনারা যেতে পারবেন। আমি ইনস্ট্রাকশন দেবো, তখন যাবেন, তবে 3 জনের উপর যাবেন না। কিন্তু ওই ইয়েতে সবাই ঢুকতে যাওয়াটা কখন দিবেন স্যার আপনারা? কোনটা? এই যে কখন সাংবাদিক আমরা একটু ভোটের ছবিটা লাগবে স্যার, ভোটের ছবিটা আমরা নিয়ে 3-4 জন করে ভোটের ছবি আপনাদের বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তুলতে পারবেন, কিন্তু ই হবে না। কেন না, ওইখানে ভিজুয়ালে গেছে, আমাদের টেলিভিশনে গেছে না, টেলিভিশনে ওই কোথাও পাই নাই স্যার। ইনস্ট্রাকশন দেওয়া আছে সারা বাংলাদেশের অনেকগুলো সংসদ নির্বাচন হয়েছে স্যার, এই ইনস্ট্রাকশন আপনাদের থেকে প্রথম শুনলাম যে ভিডিও করা যাবে না। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত সেটা বাংলাদেশের আইন অনুযায়ী তো আপনারা চলেন, তাই না? আপনাদের সংবিধান বাংলাদেশ সবকিছুতে এক। তো অন্যটা যেগুলো ডাকসু বাদে চাকসু বা ডাকসুতে যেটা হয়েছে ওটার বাইরে কি আপনারা? না, ডাকসু চাকসুতে অনেক কিছুই হয়েছে, সেগুলো তার আমরা মানব না, তাই না? আপনারা ওই যে খেতে হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, নানা নিউজ। না না, সেটা ভিন্ন, সেগুলো ভিন্ন বিষয়। কাজে ওখানে যেটা হয়েছে এখানে হতে পারবে, কিন্তু এখানে ছবি ভিডিও করতে দিবেন না স্যার। ভিডিও করতে পারবে, স্থির স্থিত নিতে পারবে। না ভিডিও তো গেছে, পাশেরটা তো গেছে, পাশেরটা তো গেছে। না, এটা নিয়ম আপনারা কি করবেন স্যার? জানেন না স্যার আপনার বিধিমালা কি আছে যে আমরা করতে পারবো না? আপনি হচ্ছে আমরা বুথে যাব না এটা বলা আছে। বুথ বলতে যেখানে একদম ভোট দিবে, বাট আপনি যেখানে একটা ভোটারকে অমোচনীয় কালি দিবেন বা এগুলো দিবেন সেই পর্যন্ত আমরা যেতে পারবো। আর সেই পর্যন্ত যেতে পারবে। হ্যাঁ, তাহলে সেটা দিচ্ছেন না কেন স্যার? সেটা স্যার সেটা আপনারা কিন্তু ঢুকতে দিচ্ছে সবসময় না। না না, সবসময় না কেন স্যার? প্রত্যেক সময় দিতে পারবেন। ক্ষেত্রে স্যার ঢুকতে দিচ্ছেন না কেন? আপনার এখানে তো আমরা ওই একজন দিক থেকে সাংবাদিককে সারাদিন দাঁড়ায় কয়েকজন থাকবেন নিয়ে না চলে স্যার। আসলাম। যোগাই নেই কে বলছে, আমি প্রথমে এসে ব্রিফিং দিছি, তখন অনেক সাংবাদিক গেছে, কিন্তু কয়জন নিয়ম আছে কি আছে, 3 জনের উপর না তারপরেও তো যেতে পারবে 3 জন। স্যার আমরা আপনার মূল কেন্দ্রে 3 জনকে ঢুকবে, শুধু ক্যামেরা পার্সন। স্যার কি আপনারা তো সারাতে ঢুকতে দিচ্ছেন না স্যার। ভিডিও করতে পারবে, কিন্তু আপনার ভিডিও না 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 স্যার, এটা আপনাদের বোঝার ভুল, আপনাদের কাছে এটা অজ্ঞতা স্যার। ভিডিও আর লাইভ তো আলাদা স্যার। আপনার স্থিরচিত্র স্যার, টেলিভিশন কি করবে স্যার? আমরা ভিজুয়াল মাধ্যমে কি করবো স্যার? ভিজুয়াল মাধ্যম আপনারা তো এই যে বাইরের ছবি দিবেন, বাইরের ছবি না না স্যার, আজকের দিনের মূল ছবিতে স্যার ভোট দিচ্ছে শিক্ষার্থীরা, এটা তো ট্রান্সপারেন্ট হলো না। আপনি ভেতরে যদি কিছু হয় না স্যার, আপনারা যদি ভিতরে কোনো কারচুপি করেন এটা কিভাবে নির্ধারণ করা হবে স্যার? যারা নির্বাচনের সংশ্লিষ্ট দায়িত্বে তারা যদি কোনো কিছু করে, অনিয়মের সাথে জড়িত হয়, সেগুলো জানতে পারবে। সেগুলো তো সাংবাদিক আছে, এজেন্ট আছে। তো আমাদের তো দিতে যাচ্ছেন স্যার। আপনি তাহলে কথা বলেন বাইরের ভাইয়ের সাথে, যে টেলিভিশন বা ভিজুয়াল মাধ্যমে কেন ঢুকতে পারবে না? আপনাদের নির্বাচন কমিশন থেকে কথা বলা হচ্ছে পক্ষ থেকে আগামীকালকে একটু দেখেন, এখানে স্পষ্ট লেখা আছে যে সাংবাদিকরা ভিডিও করতে পারবে সরাসরি, ওই বুথে তো সবাই ঢুকছে, ওই বুথে থেকে তো সবাই আসছে। আপনি কেন এবং 2 জন করে 2টা পত্রিকা সাংবাদিক এখানে বা টেলিভিশনের সাংবাদিক ঢুকতে পারবে, এখানে স্পষ্ট লেখা আছে। তাহলে আপনি এটা কেন দিবেন না? না না, অবশ্যই দিব না, আমি তো স্যার, যে বলতেছেন, কিন্তু আপনি ভিডিও করা যাবে না। না না স্যার, ভিডিও কেন করা যাবে না স্যার? এটা ভিডিও করছি, কি করবে তাহলে স্যার? আপনি ফোন দেন স্যার, কি করবে স্যার? এটা কেমন দেখছেন হবে স্যার? আপনার নির্বাচন কমিশন নির্দেশনা ভিডিও করা যাবে, লাইভ করা যাবে না। তাহলে আপনি এটা কেন করবেন না?